হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের এসআই মেইনস এক্সাম কিন্তু সামনেই আছে। এপিএসআই, তারপরে তোমাদের ডাব্লিউবিপিএসআই, তোমরা যারা যারা প্রিপারেশন করছো, আর আমি তোমাদের জন্য কিন্তু এই ট্রান্সলেশন এইগুলো পুরো অনেকগুলো সেট কিন্তু অলরেডি আগেও দিয়েছি। আজকে তারপরের একটা সেট দিচ্ছি নাম্বার 6। আর এক একটা ট্রান্সলেশনের জন্য তোমাদের ডাব্লিউবিপিএসআইতে তোমরা জানো একটা নাম্বার, এক একটা ঠিক করতে পারলে 2 নাম্বার করে থাকবে। তো খুব ভালো করে প্রতিদিন ধরে এই ট্রান্সলেশন প্র্যাকটিস করো, ঠিক আছে? যত বেশি ট্রান্সলেশন করবে, প্রেসি করবে, তত বেশি কিন্তু তোমাদের অ্যাকিউরেসি বাড়বে। হ্যাঁ, রিপোর্ট লিখবে, সব কিছু কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আগে যারা যারা পার্টগুলো দেখোনি তারা দেখে নিও অবশ্যই। আমি প্লেলিস্ট লাস্টে অ্যাড করে দেবো, সেই প্লেলিস্টে কিন্তু তোমাদের সমস্ত জিনিস থাকবে ওখানে। হ্যাঁ, ওই প্লেলিস্টে ক্লিক করে আগেরগুলো সেটগুলো কমপ্লিট করে নিও। আচ্ছা, সময় মতো একটু টাইম বার করে একদিনে কি করবে, এই 10টা ট্রান্সলেশন দেখে নিলে, নিজের মতো করলে, আগে খাতা বার করে দেখলে আগে কতগুলো তোমার ঠিক হলো, ঠিক আছে? করে তারপরে লাস্টে মেলাবে যে তোমার লেখার সঙ্গে, সে শুধু আমার এইগুলোর সঙ্গে নয়, যে কোনো জায়গায় র্যান্ডাম নিয়ে নেবে, সেখান থেকে করলেও হবে। এছাড়া যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তোমাদেরও কিন্তু খুব ভালো করে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। ওখানে কিন্তু অনেকটা বেশি নাম্বার তোমাদের থাকে। সবার ক্ষেত্রেই কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ মেইনস এক্সামের দিক থেকে। হ্যাঁ, তোমরা যারা যারা প্র্যাকটিস করতে চাও, পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং একটাই রিকোয়েস্ট, একটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট করবে, জানাবে, এবং তার সাথে সাথে কি করবে, নিজেরা নিজেরা খাতা পেন নিয়ে সলিউশন করো, দেখো কতগুলো ঠিক হচ্ছে। যে দেখো, আজ সকালে আমি দেরি করে উঠেছি, ঠিক আছে? আজ সকালে আমি দেরি করে উঠেছি, তাহলে এই এই যে সেন্টেন্সটা, তবে সবার প্রথমে তোমায় কি বুঝতে হবে, এটা কোন টেন্সে আছে। আজ সকালে আমি দেরি করে উঠেছি, তাই না? তো দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, আমি আজ সকালে দেরি করে উঠেছি, তাই না? তাহলে সকালবেলা দেরি করে উঠেছি, এখানে আমি কি কোন সেন্স ইউজ করতে পারি? বা উঠেছি বা উঠেছিলাম, এখানে উঠেছি এখানে পারফেক্ট হয়, তাই না? ছি, ছ, ছে যোগ করলে। কিন্তু উঠেছি সকালে, কারণ কি, সকালে উঠেছি, এখনো নর্মাল, এটা তুমি পাস্ট, সিম্পল পাস্টেও তুমি এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? আজ সকালে আমি দেরি করে উঠেছি, ছি বা ছিলাম এখানে সেন্স, কারণ কি এর পরে কোনো ফলকে বোঝাচ্ছে না, কিছু বলছে না, ঠিক আছে? সেই কারণে আমরা পাস্ট ইনডিফিনিটও কিন্তু এটাকে ইউজ করতে পারি। পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হলে আমাকে সেই রুলটা মনে রাখতে হবে, কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এই রুলটা। এবার আমাকে সাবজেক্ট আগে দেখতে হবে। সাপোজ ধরো পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট আমার কি হচ্ছে, আজ সকালে আমি সাবজেক্ট এখানে, তাহলে আমি কি লিখবো, আই লিখবো। হ্যাঁ, আমি। এবার ভার্ব কি, ওঠা, তাই না? তাহলে ওক আপ, ওক আপ, তাই তো? আজ সকালে আমি দেরি করে উঠেছি, আই ওক আপ, কখন, সকালে, তাই না? তাহলে দেরি করা, এবার তোমাকে লিখতে হবে দেরি করা মানে কি, লেট। আই ওক আপ লেট, কখন, সকালে। কি লিখবো, দিস মর্নিং, দিস মর্নিং। এরকম সিম্পল ওয়েতে তোমায় কিন্তু করতে হবে, বোঝা গেল? আই ওক আপ লেট দিস মর্নিং, কিচ্ছু না, সিম্পল কিন্তু, দেখো একটুখানি বুঝে বুঝে করলেই তোমাদের এগুলো হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আজ অফিস যাচ্ছ? তুমি কি আজ অফিস যাচ্ছ? তার মানে দেখো, আগে ভালো করে দেখে নাও কোন টেন্স, যাচ্ছ। আজ অফিস যাচ্ছ মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কোশ্চেন করেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলটা কি? রুলটা তোমাদের এই রুলগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস কি হয়, এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা রুল। এবার এই রুল অনুযায়ী তোমায় করতে হবে। আর অক্সিলারি ভাব মানে এইটা যখন আমি আগে সাবজেক্টের আগে দিয়ে দেবো, তখন ওটা কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? তুমি কি আজ অফিস যাচ্ছ, তাহলে এবার কি লিখবো, আর, আগে লিখে দিই তোমাকে সেন্টেন্সটা, হ্যাঁ, ইউ, তাই তো, ইউ আর গোয়িং টু, কোথায়, দ্য অফিস, তাই না? ইউ আর গোয়িং টু দ্য অফিস টুডে। কোশ্চেন মার্ক হবে না, এখন কিন্তু এটা ফুল স্টপ হবে। এবার ফুল স্টপ হবে আর এখানে কোশ্চেন মার্ক দুটো, তাই তো? এবার কখন কোশ্চেন মার্ক করবো, কোশ্চেন মার্ক করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ভাবটাকে আগে দিয়ে দিতে হবে। তাহলে এই আমার সেন্টেন্স হয়ে গেল, এখানে হবে আর ইউ, তখন এই আরটা কেটে তখন এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে। বুঝতে পারছো কেন এটা করলাম? আগে আগে নর্মাল টেন্সের রুলটা হিসাবে সাজিয়ে নিলাম। তুমি কি আজ অফিস যাচ্ছ, এবার তুমিটা সাবজেক্ট, এবার তুমির পরে কি হয়, আর হয়, ইউ, ইউ আর হয়, তাই তো? তারপর দেখো ভিআইএনজি, তারপরে অবজেক্ট, তাই না? আচ্ছা,
তারপর এবার কি হবে, এখানে কিন্তু আর পরে যদি আরটা আগে চলে আসে তারপরে কিন্তু আর ফুল স্টপ দিতে পারবে না, তখন কি হবে, কোশ্চেন মার্ক হবে। আশা করি বোঝাতে পেরেছি কেমন এই প্যাটার্নটা কিভাবে হবে, সেইভাবে তোমাকে কিন্তু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো পরেরটা কি বলেছে, 2 নম্বর হলো, এবার সে খুব পরিশ্রমী ছাত্র, তাই না? সে খুব পরিশ্রমী ছাত্র। তোমাদের কিন্তু এসআই মেইনসের ব্যাচ চলছে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, খুব বেনিফিশিয়াল হবে তোমাদের, এখানে প্রচুর নোটস পাবে। আর এই প্রত্যেকটা নোটসে কিন্তু আমরা রেগুলার ক্লাসের নোটসের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? ক্লাস নোটসের পিডিএফ তোমরা পাবে। অ্যাপের মধ্যে তোমাদের ক্লাস হয়, লাইভ ক্লাস, সেখানে রেকর্ডেড ক্লাস পাবে। আর উইকলি ক্লাস হচ্ছে, সেগুলো সব ক্লাস তোমাদের এখানে হবে, জিকে, তারপরে টোটাল দেখো এখানে পুরোটা আছে, যদিও এখানে পুরোটা সিমোর রুটিনটা ইয়ে করা নেই, ঠিক আছে? রুটিনটাও তোমরা পুরো পেয়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে। বেশি দিন হয়নি, একদম নতুন ব্যাচ, এই মাসেই স্টার্ট হয়েছে শুরুর দিকে। তোমরা চাইলে জয়েন করে যেতে পারো, যদি মনে করো জয়েন করবে, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও ক্লার্কশিপ মিন্সের জন্য ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ চলছে, সেখানেও জয়েন করে যেতে পারো, প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে ওখানে, নোটসের আপডেট দেওয়া হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের ওর মধ্যে করানো হবে। হ্যাঁ, এসআই মেন্সের ব্যাচটা একদম নিউ, যাদের ডাব্লিউবিপি কেপি এসআই মেন্স রয়েছে মাস্ট জয়েন করো, আমি এইটুকু বলবো। ডাব্লিউবিপি কেপি এসআই মেন্স রয়েছে, হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট হবে, এইটুকু আমি বলবো। একদম বেসিক গ্রামার থেকে তোমাদের গ্রামার করানো হচ্ছে, এবং যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাসের রেকর্ডিং তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে রেকর্ডিং লাইভ যে কটা ক্লাস হয়েছে সবগুলো তুমি পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 3, সে খুব পরিশ্রমী ছাত্র। তাহলে কি লিখবো, সে খুব পরিশ্রমী ছাত্র। এটা দেখো খুব সিম্পল, কিন্তু কিচ্ছু না, তোমাকে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু দেখে নিতে হবে, যে সাবজেক্টটা কি আগে, প্রথমে বুঝতেই পারলে এটা প্রেজেন্ট টেন্সে। এবার সে রয়েছে, সে খুব পরিশ্রমী ছাত্র, তাহলে সে মানে হি, একদম সিম্পল টেন্স, একদম প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? আচ্ছা, তাহলে কি হবে, সে বলতে হি, ভার্ব কি দেবো এখানে, ইজ হবে। হি ইজ, সে হয় খুব, ভার্ব তো এখানে হয় আনতে হবে, ইজ আনতে হবে। হি ইজ আ ভেরি, কেমন ছাত্র, পরিশ্রমী ছাত্র, তাহলে হার্ড ওয়ার্কিং, হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, ফুল স্টপ। বোঝা গেল কেমনভাবে করবে? সিম্পল, কিন্তু একদম সিম্পল। হ্যাঁ, দেখো এইগুলো যদি তোমরা নিজেরা সঠিকভাবে করতে না পারো, এইরকম করবে, তারপর একটু কঠিন করবে, তার থেকে আরেকটু ইয়ে করবে, এরপর প্যাসেজ ট্রান্সলেশন করবে, কারণ এমন নয় যে লাইন ধরেই আসবে, প্যাসেজেও আসতে পারে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আমাদের নতুন বই কিনতে হবে, আমাদের নতুন বই কিনতে হবে, তাহলে কি হবে, দেখো খুব সিম্পল, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। আমাদের বলতে সাবজেক্ট এখানে কি হবে, উই, তাই না, উই। আচ্ছা, আমাদের নতুন বই কিনতে হবে, তাহলে সেক্ষেত্রে ভার্ব কি দেবো, নিড টু, নিড টু। এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু রপ্ত হবে, তাছাড়া কিন্তু হবে না। যত বেশি প্র্যাকটিস করবে, কোন ভার্বটা কিভাবে আনতে হবে, কি কোন শব্দ থাকলে কোন ভার্ব আনবো, এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। উই নিড টু, আমাদের নতুন বই আনতে হবে, হ্যাঁ, বাই, উই নিড টু বাই আ নিউ বুক, নিউ বুক, ফুল স্টপ, হয়ে গেল। নাম্বার 5 দেখো কি বলেছে, বাজারে অনেক মানুষ ছিল, কোন টেন্স, ছিল, পাস্ট দিয়ে দিয়েছে, বাজারে অনেক মানুষ ছিল, তাহলে এখানে কি লিখবো, দেয়ার ওয়্যার মেনি পিপল, মেনি পিপল, তাই না, ইন দ্য মার্কেট। বোঝা গেল, ফুল স্টপ, দেয়ার ওয়্যার মেনি পিপল ইন দ্য মার্কেট। নেক্সট, তুমি খুব ভালো ছবি আঁকো, তুমি খুব ভালো ছবি আঁকো, তাহলে কি লিখবো, সাবজেক্ট কি এখানে, তুমি মানে ইউ, তাই না? আচ্ছা, তুমি খুব ভালো ছবি আঁকো, ইউ কি হবে, ছবি আঁকা, তাই না? ছবি আঁকার ভাব, ছবি আঁকার ভাবটা কি হয়, ড্র, তাই না, ড্র, ইউ ড্র ভেরি ওয়েল, ফুল স্টপ, তুমি খুব ভালো ছবি আঁকো, ইউ ড্র ভেরি ওয়েল, হয়ে গেল। একদম সিম্পল, কিন্তু দেখো কঠিন কিচ্ছু না, নিজেরা নিজের মতো করে করো, তাহলে পরেই বুঝতে পারবে। এমন নয় যে তোমরা অন্য ভার্বও সেখানে অন্য ওয়ার্ডও ইউজ করতে পারো, নিজেরা অবশ্যই আলাদাও হতে পারে তোমাদের লেখা, কিন্তু ঠিক হওয়া নিয়ে কথা, ঠিক আছে, যেন ঠিক হয় সেভাবে বুঝে শুনে করবে। আমার কাপড়গুলো শুকাতে দাও, আমার কাপড়গুলো শুকাতে দাও, তাহলে কি লিখবো, আমার কাপড়গুলো শুকাতে দাও বলতে
এখানে দাও এরকম যখন থাকবে তখন আমাকে কি আনতে হবে? লেট, লেট, লেট আনতে হবে, ঠিক আছে? লেট কি করতে হবে? কাপড়গুলো, তাই না? আমার কাপড়গুলো বলতে লেট মাই কি, মাই ক্লোথস, লেট মাই ক্লোথস ড্রাই, ফুল স্টপ। হলো? আমার কাপড়গুলো শুকাতে দাও, লেট মাই ক্লোথস ড্রাই। নাম্বার 8 দেখো, আমি এখন একটি গল্প লিখছি, আমি এখন একটি গল্প লিখছি। তাহলে একদম সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রাইটিং আ স্টোরি নাও, ফুল স্টপ। আমি এখন একটি গল্প লিখছি, নাও এখনের জন্য দিলাম। আমি আই লিখছি, বুঝে গেলে কোন টেন্স? দেখো লিখছি, তাই না? এবার দেখো এখানে ছি, এখন যেহেতু প্রেজেন্ট বোঝাই যাচ্ছে যে আমি লিখছি, কাজটা করছি, তাই তো? এই কন্টিনিউয়াস। নেক্সট, তুমি কি আমার কলম দেখেছো? তুমি কি আমার কলম দেখেছো? তাহলে কি হবে? তুমি আমার কলম দেখেছো, আগে এটাকে করো, তাহলে ইউ হ্যাভ সিন মাই পেন, তাই তো? এটা এটা কিন্তু আমি স্টেটমেন্ট করলাম। এইবার আমাকে কোশ্চেন করতে হবে, তাহলে করতে গেলে কি করতে হবে? হ্যাভটাকে আগে দিয়ে দিতে হবে, তখন আমার হয়ে যাবে কোশ্চেন মার্ক, হ্যাভ ইউ সিন মাই পেন, আর এখানে ফুল স্টপ, এখানে হবে কোশ্চেন মার্ক। বুঝতে পারলে কি বললাম? এইভাবে কিন্তু ইন্টারোগেটিভ করা হয়, আগের এই যে ভাবটা থাকে সেটা আগে দিয়ে দিতে হয়, মানে সাবজেক্টের আগে দিয়ে দিতে হয়, ব্যাস। যাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে অসুবিধা হবে তোমরা এই জিনিসটা মাথায় রাখো, দেখো এর পরের থেকে আর কোনো অসুবিধাই হবে না। দেখো পরেরটা, এবার দেখো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যেটা নাকি কমেন্ট করে জানাবে যে আমরা শীঘ্রই দেখা করব, আমরা শীঘ্রই দেখা করব, এটা কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে, ঠিক আছে? কোথায়? আমরা শীঘ্রই দেখা করব। এবং তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, এবং এইগুলো অ্যান্সার করার চেষ্টা করো এবং প্রিপেয়ার করো। যদি কেউ মনে করো যে এসআই মিন্স ব্যাচে জয়েন করবে, অবশ্যই কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, তাহলে কিন্তু তোমাদের পুরো ডিটেলস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? খুব কম ফিজ, যার পরিবর্তে তোমাদের সব কিছু কিন্তু আমরা করাচ্ছি এখানে, এখানে ওই এর মধ্যে, ঠিক আছে? আর নোটসে তোমরা পিডিএফ পাবে, পিডিএফ বলতে ক্লাসের যে নোট দেওয়া হবে, সেই ক্লাস নোটের যেই দিন যতটা ক্লাস হচ্ছে ততটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, তার সাথে অ্যাপের মধ্যেও সেইগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।